ঠেকছে কেন বলতে? বাঁধবে কেন? হ্যাঁ মানে আর্য স্যার এসেছিলেন আমাকে হেল্প করছে। অত রাতে হেল্প? কিসের হেল্প? আমার পড়াশোনায় একটু হেল্প করতে, পড়া বোঝানোর জন্য। বাবা, আর্য স্যার আজকাল তোকে পড়াও বুঝিয়ে দিচ্ছেন? সে তো উনি আমাকে অনেক বিষয়তেই হেল্প করেন। হ্যাঁ তা করেন, কিন্তু আর্য স্যারের মতো একজন বড় মানুষ, সম্মানীয় মানুষ, এর জন্য মাঝরাতে আমাদের কলোনিতে আসবেন? হ্যাঁ মানে উনি সারাদিন সময় কোথায় পান, এত ব্যস্ত মানুষ। আর তারপর তো আমাদেরকে চাও বানিয়ে দিলেন। হ্যাঁ, আর্য স্যার চা বানিয়ে দিলেন? হ্যাঁ, আমরা সারা রাত ধরে পড়ছিলাম ওই কারণে। আমাকে তো একবার ডাকবি অপু। হ্যাঁ মানে তোমাকেই রাখতাম, কিন্তু ভাবলাম যে ঘুম থেকে উঠে তুমি আবার চা বানাবে, ওই কারণে। আর সারাদিন কেটে কুটে আবার তোমার জন্য রাত্রিবেলা চা বানাই আর কি। সেটা না, আর্য স্যারের হাতে চা বানানো খেতাম। কোটিপতির হাতে চা তো কখনো খাইনি। কেমন বানিয়েছিল রে? এসব আবার কেমন কথা মা? কখন যে তুমি কি রূপ ধারণ করো মা, বোঝা যায়। অষ্টমী তো। মা আমি আসছি, বাবা আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যা। আমার পক্ষে এখন এই মুহূর্তে বলা সম্ভব নয়। মিথ্যে বলবো সেটা হতে পারে না। তুমি ঠিক এই চারা গাছটার মতো, সবেমাত্র পাতা গজিয়েছে, তরতাজা নতুন পাতা। তবে হ্যাঁ, আমার মন তোমাকে সবকিছু বলতে চায়। বলবো অপর্ণা, আমার যা কিছু আছে সবটা বলবো, শুধুমাত্র তোমায়, শুধু তোমায় বলবো। আর্য, গাছে প্রাণ আছে আমি জানি, কিন্তু তার সাথে গল্প গাছা করা যায় এটা জানতাম না। না না মানে এই থাক, আর লজ্জা পেতে হবে না। তুমি মা প্লিজ। কি দরকার কষ্ট করে বানিয়ে বানিয়ে আমাকে বলতে হবে? না, আমি জানি যে সব কথা আমাকে বলার মতো নয়। মা তুমিও না, কেন বলো তো বলছো এসব কথা? ঠিক আছে ঠিক আছে, এই গাছেদের সঙ্গে গল্প টল্প সেরে অফিস যাবে তো, খেয়ে দিয়ে যেও কিন্তু। আমি একটু পুজো দিতে যাচ্ছি। পুজো আজকে হঠাৎ কিসের? আজকে অষ্টমী তিথি না, আমি আসি। তুমি কোথায় যাচ্ছ? কোথায় বললে তো এক্ষুনি তুমি আমার সঙ্গে 4-5টে লোক জুড়ে দেবে। না না, সিকিউরিটির প্রয়োজন রয়েছে তো, তাই 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 বলি। ওটা তোমার মনে হয় কিঙ্কর, আমি এত বড় কেউ কেটা নই যে আমার 2-4টে লোক সঙ্গে লাগবে। তুমি তো একজন কেউ কেটার মা। কিঙ্কর, আমি মন্দিরে যাচ্ছি, প্লিজ এইসবের মধ্যে আর সিকিউরিটি এই সমস্ত লোকজন জুটিও না। হ্যাঁ, কি মুশকিল, মা ছেড়ে কেউ তো সিকিউরিটিকে আনতেই চাইছে না। অদৃষ্টের লেখা খন্ডা বেঁকে, কোনো গার্ডের সাধ্য নেই তাকে আটকাবার। যা কপালে লেখা থাকে তাই হয়। আমি আসি। আরে আমি আমি আন্ডিউ, তুই কিন্তু ছাড় পাচ্ছিস না, মা ছাড় পেলেও। জানি সেটা আমি। চলো কিঙ্কর বাবু, অফিসে চলো, তোমাকে একটা জিনিস দেখাবো। গাছ? আমি বিশ্বাস করি যা কিছু হচ্ছে, যা কিছু হবে সবই তোমার ইচ্ছে ঠাকুর। কিন্তু এটাও জানি স্যার কাল যাই বলুন না কেন কিছু একটা উনি লুকিয়ে গেছেন। কিন্তু আমি স্যারকে এক কথা বলে বারবার করে উত্তক্ত করতে পারবো না। আমি জানতাম না ঠাকুর এরকম হয়, নিজের আগে অন্য কারোর জন্য প্রার্থনা করতে ইচ্ছে করে। তুমি ওনাকে দেখো ঠাকুর, কোনো বিপদ যেন ওনাকে ছুঁতে না পারে। কিছু তো একটা আছে যে কারণে উনি লন্ডন গেলেন না, লুকিয়ে রইলেন কোথাও, সেখানে ওনার ফোনটাও ছিল না।
আমার সঙ্গে দেখা করতে এলেন, সেটাও লুকিয়ে ছদ্মবেশে। যদি কোনো বিপদ আসে তুমি আমার সামনে ঝাল হয়ে দাঁড়াও, আর আমাকে তাড়াতাড়ি বড় করে দাও ঠাকুর, যেন আমি আমার পাশে দাঁড়াতে পারি সব বিপদে। আমি আজকের দিনে ওনাকে তোমার কাছে নিয়ে আসবো। আমি তোমাকে বলে গেলাম না, সংকল্প করে গেলাম। তুমি শুধু ওনাকে কেমন অদ্ভুত লাগছে, এরকম কখনো আগে মনে হয়নি। খুব জেদা, খুব কাছের কেউ যেন আমার আশেপাশে আছে।